মন্তব্য কখনো কি কারো গন্তব্য আটকাইতে পারে? আমার জীবনের প্রথমবারের মতন কক্সবাজার সফরে খুব সুন্দর কিছু হ্যাপি মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি ইতিমধ্যে। তাতে অনেকেই আপনারা অনেক ভালোবাসা দিলেও কিছু মানুষ খুব বাঁকা চোখে খারাপভাবে কথা বলেছেন। আপনাদের ওই মন্তব্যগুলোই আমার গন্তব্য কখনোই আটকাবে না। তাই আমার যাত্রা শুরু হয়েছিল সেখান থেকেই আজ শুরু করা যাক। আমার যাত্রা শুরু হয়েছিল ঝিনাইদহ থেকে সৌদিয়া পরিবহনে। এটা ডিরেক্ট কক্সবাজারেরই গাড়ি, তবে মাঝখানে একটু ঝামেলা হয়েছিল। অনেকেই ডিটেলস জানতে চাচ্ছেন কত খরচ হয়েছে, কি বৃত্তান্ত। সত্যি বলতে ওখানে আপনারা যেভাবে থাকবেন তার সেভাবেই খরচ হবে। আমরা যেহেতু সৌদিয়া পরিবহনে গিয়েছিলাম, সেখানে গাড়ির টিকিটের খরচটা আমি জানি না, আমার হাজব্যান্ড জানে, কারণ টিকিটটা ওই করেছিল। আর যেহেতু ও পেশায় সুপারভাইজার, ও হয়তো কিছুটা ডিসকাউন্টও পেয়েছিল। আর গাড়ির সিটগুলো খুবই ভালো ছিল, সার্ভিসটাও বেশ ভালো। আর এটা ছিল কুমিল্লা হোটেলের খাবার, যেটা খেতে একদমই মজা ছিল না, খুবই বাজে ছিল। তবে সৌদিয়া পরিবহনের একটা খারাপ দিক সেটা হচ্ছে ওরা বলেছিল ডিরেক্ট কক্সবাজার যাবে, কিন্তু চিটাগাং যেয়ে ওখান থেকে গাড়ি চেঞ্জ করে আরেকটা সৌদিয়া পরিবহনে আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়। তবে সেই গাড়িটার সার্ভিস মোটেও ভালো ছিল না, সিটটাও তেমন ভালো ছিল না। এখান থেকে চিটাগাং পর্যন্ত যেতে আমরা যে কমফোর্ট ফিল করেছি, চিটাগাং থেকে কক্সবাজার যেতে আমাদের বেশ কষ্ট হয়েছিল। আমাদের পৌঁছাইতে সময় লেগেছিল 12 ঘন্টা। যেহেতু রাস্তায় বেশ বৃষ্টি হচ্ছিল, তাই হয়তো সময়টা একটু বেশিই লেগেছিল। আর এর মাধ্যমেই আমি আজ শেষ করছি আমার যাত্রা ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।